বর্তমান গজনি শহর ৩ দশক ধরে একের পর এক পরাশক্তির আগ্রাসনে পর্যদস্ত। দখলদার রাশিয়ার কবল থেকে দীর্ঘদিন রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্ত হয়ে মরার উপর খাড়ার ঘায়ের মতো গৃহযুদ্ধের বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই আবারও আমেরিকার আগ্রাসনের শিকার হয়েছে সুলতান মাহমুদের প্রিয় ভূমি গজনি। হয়েছে অত্যাধুনিক মারণাস্ত্রের পরীক্ষাগার। বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিকর বোমাগুলোর বিস্ফোরণের স্থল বানানো হয়েছে সুলতান মাহমুদের গজনিকে। ইসলাম বিদ্বেষী ইহুদি খ্রিস্টানদের হাইড্রোজেন বোমার গবেষণাগারে পরিণত হয়েছে অমিততেজী স্বাধীন ইমানদীপ্ত সুলতানের জন্মভূমি। শুধু গজনি নয়, গোটা আফগানিস্তানের প্রতি ইঞ্চি জমি আজ বহুজাতিক বাহিনীর নিক্ষিপ্ত বোমা এবং গোলার আঘাতে বিষাক্ত। হাজার বছরের স্থাপনা ও ইসলামী ঐতিহ্যের চিহ্নগুলো বছরের পর বছর ধরে চলে আসা যুদ্ধান্মদানায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হারিয়ে যেতে বসেছে। সেই সুলতান মাহমুদের দুর্বার অভিযান আর স্বজাতি ও ইসলামকে সুউচ্চে উচ্চকিত করার সেই সোনালী দিনগুলো আজকে শুধুই স্মৃতি। মুসলিমেও লোক ছাড়া সংখ্যাগরিষ্ঠ মানুষই পার্থিব স্বার্থে স্বজাতির চিহ্নিত দুশ্মনদের সাথে বিনাশী দোস্তিতে মত্ত। জাতির ঘাড়ে চেপে বসেছে কথিত দেশপ্রেমিকের বেশে বিদেশি বড় ফান্তাজ। তবে গজনির মাটি এখনও সম্পূর্ণ ভুলে যায়নি, হয়নি তার অতীত। এখনও গজনির মাটিতে একদল আল্লাহর সৈনিকের পদচারণা রয়েছে। সুলতানি না থাকলেও মাহমুদদের পদাঙ্ক অনুসরণ করে একদল অমিত সাহসী যোদ্ধা বিদেশি দখলদারদের বিতাড়িত করে গোটা আফগানিস্তানকে পুনর্বার ইসলামী পতাকার ছায়াতলে আনার জন্যে অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছে। বিগত ৩ দশক ধরে গজনি ও সংশ্লিষ্ট এলাকার মায়েরা তাদের সন্তানদের পায়ে বেড়ি না বেঁধে আল্লাহর পথে জিহাদের জন্যে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে। আজও শত শত কন্যা জায়া জননী তাদের পিতা, স্বামী, সন্তান, ভাইকে ইসলামের জন্য উৎসর্গ করছে। বিলীন হয়ে যায়নি সুলতান মাহমুদের স্মৃতি, হারিয়ে যায়নি সুলতান মাহমুদের অভিযান। একদল মর্দে মুজাহিদ নিজেদের জীবন ও দেহের তাজা খুন ঢেলে দিয়ে নতুন করে রচনা করেছে ত্যাগ ও জীবন দানের নতুন ইতিহাস। ইমান ও ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার নতুন অধ্যায়। একজন মূর্তি সংহারী জন্মভূমি হিসেবেই শুধু ইতিহাসে গজনি স্মরণীয় ছিল না, গজনি খ্যাতি পেয়েছিল সেখানকার অসাধারণ স্থাপত্য কীর্তি এবং অসংখ্য শৈল্পিক ধাঁচে নির্মিত দালান কোঠা, বড় বড় অট্টালিকার জন্যে। সুলতান মাহমুদ কনৌজ বিজয়ের পর হিন্দুস্তান থেকে গজনি ফিরে এসে তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ নির্মাণ শিল্পীদের দিয়ে গজনিতে মর্মর পাথরের একটি ঐতিহাসিক মসজিদ নির্মাণ করিয়েছিলেন। সেই সাথে মসজিদ সংলগ্ন স্থানে গড়ে তুলেছিলেন সর্বাধুনিক কারিকুলাম এবং তথ্য সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয়। সেই সময়ের সব জ্ঞান বিজ্ঞানী এ বিশ্ববিদ্যালয়ে চর্চিত হতো। এ মসজিদ নির্মিত হয়েছিল মথুরা জয়ের স্মারক হিসেবে। হিন্দুস্তান অভিযানে যেসব মুজাহিদ শাহাদাত বরণ করেছিল তাদের স্মৃতি হিসেবে তিনি সুউচ্চ মিনার নির্মাণ করেন। কারণ মথুরা ভারতের হিন্দুদের কাছে এমনই পবিত্র যেমনটি মুসলমানদের কাছে মক্কা, মদিনা। মথুরা হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণের জন্মভূমি। মথুরার প্রধান মন্দিরের মূর্তিগুলোকেও পবিত্র বলে মনে করা হতো। মসজিদ তৈরি করার জন্যে দেশ বিদেশ থেকে নামি দামি নির্মাণ শিল্পীদের আনা হলো। তারা সুলতান মাহমুদের কল্পনা ও ভাবনার চেয়েও বেশি সুন্দর মসজিদ নির্মাণ করে ফেলল। সুলতান মাহমুদ মসজিদের দেয়াল গাত্রের বিভিন্ন কারুকার্যে সোনারূপা গলিয়ে কারুকার্যকে আরও দৃষ্টিনন্দন করে তুললেন। মসজিদের ভেতরে সুদৃশ্য গালিচা বিছানো হল। মসজিদ সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভাষার গ্রন্থরাজি সংগ্রহ করা হল। বিশ্ববিদ্যালয়ের সাথে একটি জাদুঘর তৈরি করা হল। সেখানে সংরক্ষণ করা হল বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। সুলতান মাহমুদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য আলাদা তহবিল গড়ে তুললেন। মসজিদ ও বিশ্ববিদ্যালয় নির্মাণে সুলতানের আগ্রহ দেখে গজনির বিত্তশালী ব্যক্তি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও
তাদের রুচি এবং আভিজাত্যের সমন্বয়ে বহু মসজিদ, নান্দনিক স্থাপত্যশৈলীর বাড়ি নির্মাণ করলেন। ফলে গজনী শহর আধুনিক স্থাপত্য শিল্প ও ইমারতে জাঁকজমকপূর্ণ হয়ে উঠল। সুলতান মাহমুদ তার প্রিয় গজনীবাসীর এই উন্নতি এমনিতেই হয়নি, এজন্যে তাকে একের পর এক অভিযান পরিচালনা করতে হয়েছে। আধুনিক গজনী গড়ে ওঠার মূলে হাজারো গজনীবাসীর জীবন যৌবন বিসর্জন দিতে হয়েছে। গজনীর হাজার হাজার মর্দে মুজাহিদদের লাশ গজনী থেকে দূরে, বহু দূরে বুলন্দ শহর মথুরা, মহাবন, কনৌজের মাটিতে গঙ্গা যমুনার স্রোতধারায় ভেসে গেছে। যমুনা গঙ্গার তীরে হাজারো মুজাহিদের লাশ কবর দিতে হয়েছে, যাদের চিহ্ন কালের স্রোতে হারিয়ে গেছে। সেই সব মর্দে মুজাহিদ হিন্দুস্তানের কুফুরির জগদ্দল পাথর থেকে সেখানকার নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষদের মুক্তি দেওয়ার এক অদৃশ্য বাসনা নিয়ে স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন ছেড়ে গজনী থেকে শত শত মাইল দূরবর্তী হিন্দুস্তান অভিযানে শরিক হয়েছিলেন। তাদের ইমানি শক্তি, বিজয়ের জয় দীপ্ত ব্যাকুলতা, আল্লাহর বাণীকে কুফরস্থানে উচ্চকিত করার আকাঙ্ক্ষা তাদেরকে স্থির থাকতে দেয়নি। তাদের হৃদয়ে ছিল আল্লাহর প্রেমের আগ্নেয়গিরি, বুকের ভেতরে ছিল কুফরি নির্মূলের দাবানল। ইমানের উত্তাপ তাদেরকে আমৃত্যু লড়াই করে যেতে অনিঃশেষ শক্তি সঞ্চার করেছিল। 1018 সালের শেষ দিকে সুলতান মাহমুদের সৈন্যরা মথুরা থেকে বুলন্দ শহর পর্যন্ত প্লাবনের মতো ছড়িয়ে পড়ে। এখনও ওই অঞ্চলের মানচিত্র খুলে ধরলে তাদের দুর্ধর্ষ অভিযানের কথা বিস্ময়কর মনে হয়। এমনও হয়েছে, একটি অভিযান চালাতে গিয়ে তাদেরকে প্রমত্তা গঙ্গা কয়েকবার পাড়ি দিতে হয়েছে। সমর বিশারদগণ অভিভূত হয়ে যান। গজনী থেকে 3 মাসের দূরত্বে এসে এমন কঠিন ও বন্ধুর পথ অতিক্রম করে শত বেড়াজাল ডিঙ্গিয়ে একের পর এক দুর্গ ও যুদ্ধে জয়লাভ করল কিভাবে, তা বিশ্লেষণ করতে গিয়ে কোনো যুদ্ধবাজ জেনারেলের পক্ষে সম্ভব ছিল না বলে তারা অকপটে স্বীকার করেছেন। এজন্য দরকার ছিল অস্বাভাবিক ধীশক্তি, দূরদর্শী সামরিক জ্ঞান এবং অলৌকিক শক্তিতে বলীয়ান কোনো নেতৃত্বের। বাস্তবে এসব গুণাবলীর সমন্বয় ছিল সুলতান মাহমুদের মধ্যে। সুলতান মাহমুদ শুধু একজন সমরনায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ, খোদাভীরু শাসক, নিজেকে যিনি আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধির ঊর্ধ্বে মনে করতেন না। মথুরা ছিল সুলতান মাহমুদের জন্য খুব মূল্যবান টার্গেট। যে কোনো মূল্যে হিন্দুরা মথুরাকে সুলতানের কবজা থেকে রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। কিন্তু সুলতান হিন্দুদের সকল দর্প চূর্ণ করে মথুরাকে দখল করে নেন এবং হাজার হাজার বছরের প্রাচীন মূর্তি গুড়িয়ে দেন। মথুরার ঐতিহাসিক দেব মন্দিরে মুসলমানরা আজানের উচ্চকিত করে তার ধ্বনি এবং মন্দিরকে মসজিদে রূপান্তর ঘটায়। মথুরা বিজয়ের পর ক্লান্ত শ্রান্ত যোদ্ধাদের খানিক বিশ্রাম দেওয়ার জন্যে সুলতান সেখানে কয়েকদিন অবস্থান করেন। এই অবসরে তিনি কনৌজ অভিযানের প্রস্তুতি নেন, সেনাবাহিনীকে নতুন করে বিন্যাস করেন। কনৌজ সম্পর্কে গোয়েন্দারা সুলতানকে খবর দিয়েছিল কনৌজ বিজয় সহজসাধ্য হবে না, কারণ হিন্দুস্তানের অন্যান্য রাজা মহারাজাদের কাছে কনৌজের মহারাজা অত্যন্ত মর্যাদার অধিকারী। বাস্তবেও কনৌজের মহারাজা রাজ্যপাল ছিলেন বুদ্ধিমান। এ কারণে কনৌজ আক্রমণের আগে সুলতান মাহমুদ সৈন্যদের কিছুটা বিশ্রাম দিয়ে তাদের ক্লান্তি দূর করে নতুন করে সেনা কমান্ড সাজানোর প্রয়োজনীয়তা অনুভব করলেন। কনৌজ আক্রমণের আগেই তিনি আশপাশের এলাকায় তার গোয়েন্দাদের ছড়িয়ে দিলেন। তার গোয়েন্দাদের পাঠানো তথ্যমতে কনৌজের আগে আরও 2টো ছোট্ট রাজ্যের অস্তিত্ব পাওয়া গেল। এই রাজ্য দুটোর শাসকেরা মহারাজা ছিল না, তাদেরকে রায় বাহাদুর বলা হতো। এরা ছিল বড় রাজত্বের করদাতা, ছোট সামন্ত রাজা। নিজেদেরকে রাজা হিসেবে ঘোষণা দেওয়ার অধিকার তাদের ছিল না, কিন্তু তারা সীমিত আকারে সৈন্য লালন পালন ও কর আদায় করতে পারত। এ রায়দের একজন ছিলেন রায়চন্দ্র। রায়চন্দ্র ছাড়াও আরও বেশ কয়েকটি ছোট রাজ্য ছিল কনৌজ রাজা রাজ্যপালের অধীনে। সুলতান মাহমুদের স্থানীয় গোয়েন্দাদের খবরে জানা যায় লাহোরের মহারাজা ভীমপালও এই অঞ্চলে অবস্থান করছেন। রাজা ভীমপাল এ অঞ্চলের রাজাদেরকে সুলতানের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তুলেছেন।
এবং তাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে চেষ্টা করছেন। রাজা ভীমপালের পক্ষে সুলতান মাহমুদের মুখোমুখি হওয়া সম্ভব ছিল না, কারণ তিনি ছিলেন সুলতানের কাছে বশ্যতা স্বীকারকারী অধীনতামূলক চুক্তিতে আবদ্ধ। ভীমপাল সুলতানের সাথে কোনরূপ যুদ্ধ না করার চুক্তি করেছিলেন এবং সুলতানের সেনাবাহিনীকে সব ধরনের সহযোগিতা করার ব্যাপারটিও চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল। সুলতান মাহমুদ ভীমপালকে খুঁজে বের করে জীবিত গ্রেফতার করে নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু গোয়েন্দারা গভীর অনুসন্ধান করেও ভীমপালকে কোথাও খুঁজে পায়নি। মথুরা থেকে প্রায় 150 মাইল দূরে গঙ্গা নদীর ডান তীর ছিল কনৌজ শহর, আর যমুনা নদীর ডান তীরে ছিল মথুরা শহর। ফলে সুলতান মাহমুদকে উভয় নদী অতিক্রম করতে হয়েছিল, কিন্তু নিরাপদে নদী পারাপারের জন্য সুলতানকে পথের কাঁটাস্বরূপ সকল হিন্দু রায় ও ছোট ছোট রাজাদেরকে অস্ত্রমুক্ত করতে হয়েছিল। অন্যান্য হিন্দু রাজাদের নিরস্ত্র না করলে আশঙ্কা ছিল এরা সবাই মিলে কনৌজ অবরোধে ব্যস্ত সুলতানের বাহিনীর উপর পেছন থেকে আক্রমণ করে বসবে। সুলতান খুব দ্রুত অভিযান চালাতে চাচ্ছিলেন, যাতে কনৌজের সৈন্যরা প্রতিরোধ ব্যবস্থা অতটা শক্তিশালী না করতে পারে। পথিমধ্যে যমুনা নদীর বাম পাড়ে মনুজ নামের একটি ছোট্ট দুর্গ এবং রাজ্য ছিল। সে সময় এটিকে ব্রাহ্মণ দুর্গ নামে ডাকা হতো। কনৌজ এবং মনুজের মধ্যে ব্যবধান ছিল মাত্র 27 মাইল। মনুজ ছিল হিন্দু রাজপুতদের আবাসস্থল। এরা ছিল স্বভাবজাত লড়াকু। এদের মেয়েরা পর্যন্ত যুদ্ধবিগ্রহে পিছপা হতো না। মনুজের রাজপুতেরা ছিল কনৌজ রাজার খুবই বিশ্বস্ত। রাজা রাজ্যপাল মনুজের রাজপুতদের সাথে সামরিক সখ্য গড়ে তুলেছিলেন। তাদের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা চুক্তিও বিদ্যমান ছিল। একদিন মনুজের কিছু অধিবাসী যমুনা নদীতে গোসল করছিল। পুরুষদের পাশাপাশি মহিলারাও নদীতে গোসল করছে। সাধারণত তারা সকালবেলায় গোসল সেরে নেওয়াটাকে ধর্মীয় অনুষঙ্গ মনে করে। মনুজ দুর্গের অবস্থান ছিল একেবারে নদীর তীর ঘেঁষা। হঠাৎ মহিলাদের মধ্যে চেঁচামেচি শুরু হয়ে যায়। তারা নদী থেকে হাঁচড়ে পাছড়ে উঠে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। মহিলাদের আত্মচিৎকার শুনে পুরুষেরা দৌড়ে আসে। তারা মনে করে হয়তো নদীতে কোনো জলহস্তি কিংবা কোনো জলজ প্রাণী দেখে মহিলারা আতঙ্কিত হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ভুল ভেঙে গেল। তারা নদীর পানিতে স্রোতের সঙ্গে মানুষের মরদেহ ভেসে আসতে দেখতে পেল এবং নদীর পানির রঙও তাদের কাছে পরিবর্তিত মনে হলো। প্রথমে তারা মাত্র কয়েকটি মরদেহ দেখতে পায়, কিন্তু কিছুক্ষণ পর তাদের চোখে পড়ল সারি সারি লাশ, যেন নদীতে পানি নয়, শুধু মরদেহ প্রবাহিত হচ্ছে। নদীর জলে স্নানরত যে কজন পুরোহিত ও পণ্ডিত শ্রেণীর লোক ছিল, তারা নদীতে হাঁটু গিরে বসে ভজন আওড়াতে শুরু করে। তারা ভয় ও আতঙ্কে কাঁপছিল। তাদের কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারিত হচ্ছিল ভজন। এই অবস্থা দুর্গের দেয়ালের উপর থেকে প্রহরীরা যখন দেখতে পেল, তাদের মধ্যেও ছড়িয়ে পড়ল আতঙ্ক। রাজপুতেরা ভীতু ছিল না। যুদ্ধবিগ্রহে তাদের মধ্যে কোনো বেশ উৎসাহী ছিল, কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের মরদেহ তাদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করে। তারা এটিকে কোনো প্রাকৃতিক দুর্যোগ বলে অনুমান করে। যেসব পুরোহিত নদী থেকে উঠে এসেছিল, তারা মন্দিরে এসে ঘণ্টা বাজাতে শুরু করে। মন্দিরের বিশেষ ঘণ্টার আওয়াজ শহরে আতঙ্ক ছড়িয়ে দিল। রাজা রায়চন্দ্রের কাছে যখন খবর পৌঁছল, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দ্রুত দুর্গ প্রাচীরে গিয়ে দাঁড়ালেন। রাজার সাথে তার একান্ত নিরাপত্তা কর্মকর্তা এবং দরবারি লোকজনও দুর্গ প্রাচীরে সমবেত হল। অবস্থা পর্যবেক্ষণ করে রাজা তার নিরাপত্তা কর্মকর্তা এবং দরবারিদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি জানো এসব মরদেহ কোত্থেকে এসেছে? এসব মরদেহ মথুরা ও মহাবনের অধিবাসীদের। তোমরা কি শোনোনি মুসলমানরা মথুরা ও মহাবন দখল করে ওখানকার সকল মন্দির ধ্বংস করে দিয়েছে? রাজা রায়চন্দ্র দুর্গ প্রাচীরের উপর থেকে দেখতে পেলেন লোকজন নদীতে লাশের সারি দেখে আতঙ্কিত হয়ে দিকবিদিক দৌড়ে পালাচ্ছে। আতঙ্কিত মানুষদের দেখে রাজা রায়চন্দ্র তার সঙ্গীদের বললেন, দেখো কাপুরুষদের কাণ্ড। নদীতে কটা মরদেহ দেখে ভয়ে নদী ছেড়ে পালাচ্ছে। এরা জানে না এমন কাপুরুষের পরিচয় দিলে আমাদের সবার মরদেহ এভাবে নদীতে ভেসে যাবে এবং আমাদের মেয়েরা মুসলমানদের
বাদী দাসীতে পরিণত হবে। দেখতে দেখতে মন্দিরে ঘণ্টা, সিঙ্গার ফুৎকার, ঢাকঢোলের আওয়াজ আর অত্তুঙ্গে উঠল। আতঙ্কিত মানুষেরা ঘরের বাইরে সর্বত্র হরে রাম হরে কৃষ্ণ ধ্বনি বলে চেঁচাতে শুরু করল। ভীত সন্ত্রস্ত মহিলারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এলো। শহরের চতুর্দিকে ছড়িয়ে পড়ল দ্রুত সংক্রামক এক আতঙ্ক। অবস্থা দেখে রায়চন্দ্রের নিজের চেহারাও কালো হয়ে গেল। এক পর্যায়ে রাজা বলতে বাধ্য হলেন, বন্ধ করো এসব বাদ্য বাজনা, ঘণ্টা বাজানো, কি সব মাতম শুরু করেছ? রাজপুতেরা কার লাশ দেখে এমন মাতম শুরু করেছে? মন্দিরের পুরোহিতদের ডেকে আমার কাছে নিয়ে এসো। প্রহরীদের নির্দেশ দিলেন রাজা রায়চন্দ্র। নির্দেশ শুনে রায়চন্দ্রের সৈন্যরা দৌড়ে গেল। কিছুক্ষণের মধ্যে সব ধরনের ঘণ্টা, ঢাকঢোলের বাজনাও বন্ধ হয়ে গেল। শহরে নেমে এলো নীরবতা। দুর্গপ্রাচীর থেকে রাজা রায়চন্দ্র নিচে নেমে জনসাধারণের সাক্ষাতের জন্যে সংরক্ষিত তার দরবারে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর রাজ দরবারের দুজন পুরোহিত এবং তাদের সঙ্গে আরও একজনকে রাজার সম্মুখে হাজির করা হল। তৃতীয় ব্যক্তির কাপড় চোপড় সহ পুরো শরীর ছিল জবজবে ভেজা এবং তার অবস্থা ছিল একেবারে বিধ্বস্ত। রায়চন্দ্রকে জানানো হলো এই লোকটিকে নদী থেকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। সে এক প্রস্থ কাঠ খণ্ডকে আঁকড়ে ধরে ভেসে আসছিল। রায়চন্দ্র জিজ্ঞেস করলেন, এ লোক কোথাকার, কোথেকে এসেছে সে? লোকটি ক্ষীণকণ্ঠে বলল, এসব মরদেহ মহাবনের সৈন্যদের। আমিও মহাবনের সেনাবাহিনীর সদস্য। আমাদেরকে গোয়েন্দারা খবর দিয়েছিল মুসলিম সৈন্যরা একের পর এক দুর্গ জয় করে আমাদের দিকে ধেয়ে আসছে এবং তাদের গন্তব্য মথুরার দিকে। মহারাজা, আপনি জানেন মহাবন কি ভীষণ জঙ্গলাকীর্ণ এবং কত দূর পর্যন্ত বিস্তৃত। আমাদের মহারাজা কোয়ালচন্দ্র সকল সৈন্যদেরকে সারা জঙ্গল জুড়ে ছড়িয়ে দিলেন। তীরন্দাজদেরকে গাছে চড়িয়ে দিলেন। হস্তি বাহিনীকে জঙ্গলের একপাশে দাঁড় করিয়ে দিলেন, যাতে নির্দেশ পাওয়ার সাথে সাথে মুসলিম সৈন্যদের পিষে মারার জন্য অগ্রসর হতে পারে। কারণ এই জঙ্গল হয়েই মুসলমানদের অগ্রসর হওয়ার কথা ছিল। এমনই ছিল আমাদের রণপ্রস্তুতি। কিন্তু কি করে কি ঘটে গেল, এর পরের ঘটনা আমি আপনাকে কিছুই বলতে পারবো না। হঠাৎ এক সময় জঙ্গলের দিকে মুসলমানদের কিছু সংখ্যক সৈন্যের উপস্থিতি দেখা গেল। আমাদের সৈন্যরা সামান্য সংখ্যক মুসলিম সৈন্য দেখে উত্তেজনায় চিৎকার শুরু করে দেয়, একজনকেও জীবিত ফেরত যেতে দেব না, সবাই ঘিরে ফেল, এদেরকে জীবন্ত ধরে নিয়ে মথুরার মন্দিরের সামনে দাহ করা হবে, ইত্যাদি বলে আমাদের সেনারা তুমুল চিৎকার শুরু করে। কিন্তু দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। 3 দিক থেকে ঝড়ের মতো ধেয়ে আসলো মুসলিম বাহিনী। 3 দিক থেকে গোটা জঙ্গলকে ঘিরে ফেলল। যে হস্তি বাহিনীর হাতিগুলোকে মুসলমানদের পিষে মারার জন্যে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, এগুলো আর্তচিৎকার করে দিক বিদিক ছুটতে শুরু করে। আমাদের যেসব সৈন্য গাছে চড়ে বসেছিল, মুসলিম তীরন্দাজদের তীরবিদ্ধ হয়ে এরা নিচে গড়িয়ে পড়তে শুরু করে। এক পর্যায়ে আমাদের সৈন্যরা পালাতে শুরু করল, আর মুসলিম সৈন্যরা আমাদের পিছু ধাওয়া শুরু করল। ওরা গোটা জঙ্গল শত্রুমুক্ত করে অগ্রসর হচ্ছিল। অবস্থা দেখে মনে হচ্ছিল যেন তারা জঙ্গলের সকল বৃক্ষরাজি সমূলে উপড়ে সামনে অগ্রসর হচ্ছে। পলায়নপর সৈন্যরা ছিল 3 দিক দিয়ে বেষ্টিত। ডানে বামে এবং সামনের দিকে বেষ্টন করে আসছিল মুসলিম বাহিনী। আমাদের সৈন্যদের পক্ষে পিছনে সরে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু জঙ্গলের পিছন দিকে প্রবাহিত হচ্ছে যমুনা নদী। উপায়ন্তর না দেখে জীবন বাঁচাতে আমাদের সৈন্যরা দলে দলে নদীতে ঝাঁপিয়ে পড়তে শুরু করল। অক্ষত আহত সকল সৈন্যই যমুনা নদীতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। মুসলমান তীরন্দাজরা নদীর তীর থেকে সাঁতরানো সৈন্যদের উপর তীর নিক্ষেপ শুরু করল, আর তীরবিদ্ধ হয়ে আমাদের সৈন্যরা নদীতে ডুবতে থাকল। মুসলিম সৈন্যরা আমাদের একজন যোদ্ধাকেও সাঁতরে ওপারে উঠতে দেয়নি। যারা জীবন বাঁচাতে লম্বা ডুব দিয়েছিল, তাদের কাউকে আর ভাসতে দেখা যায়নি। আমি একটি ভাসমান কাঠ মাথার উপর দিয়ে নিজেকে কোনো মতে আড়াল করে ভাসতে ভাসতে এ পর্যন্ত এসে পৌঁছেছি। এখানে এসে আমি তীরে পৌঁছার চেষ্টা করি। এরপর মহাবনে কি ঘটেছে
আমি বলতে পারবো না। তুমি বলতে না পারলেও আমি বলতে পারি, আমার কাছে শোনো। ক্ষুব্ধ কণ্ঠে বললেন রাজা রায়চন্দ্র। তোমাদের রাজা কোয়ালচন্দ্র তার স্ত্রী সন্তান সহ আত্মহত্যা করেছেন। তার সেনাবাহিনীর সকল খ্যাতি মুসলমানরা কবজা করে নিয়েছে এবং গজনী সুলতান মাহমুদ মহাবনের সকল মন্দির থেকে দেবদেবীদের প্রতিমা অপসারণ করে গুড়িয়ে দিয়েছে। ওখানকার লোকেরা এখন মন্দিরের ঘণ্টাধ্বনি নয়, আজান শুনতে পাচ্ছে। হরে রাম হরে রাম। সেখানে উপস্থিত 2 পুরোহিতের কণ্ঠ চিরে বেরিয়ে এলো। প্রধান পুরোহিত বলল, এসব নাচ্চার লোকদের উপর ভগবান এমন গজব ফেলবেন যে এদের মৃতদেহ শেয়াল শকুনে কাড়াকাড়ি করে খাবে। কৃষ্ণ বাসুদেবের গজব থেকে তাদের শিশু সন্তানেরাও রক্ষা পাবে না। মহারাজ, এ মুহূর্তে হরিহরি মহাদেব খুব মূল্যবান ত্যাগ চাচ্ছেন। দেবতার গজব থেকে বাঁচতে হলে আপনাকে দেবীর চরণে একজন কুমারী বলিদান করতে হবে। আমি আপনাকে হিসেব করে বলে দেব আপনাকে আর কি কি করতে হবে। আকাশের তারকাদের গতিপথ বদলে গেছে। আমি এখনই আপনাকে বলে দিচ্ছি, এখন পূর্ণিমা চলছে, সামনে অমাবস্যা। সামনের সময়টা খুবই খারাপ। এখন থেকে বিশেষ পূজা পার্বণ শুরু করতে হবে। আমি আপনার ভাগ্য গুণে দেখব, ক্ষতিকর কিছু থাকলে সেটিকে সরানোর ব্যবস্থা করব। মহারাজ, দেবতাদের সন্তুষ্ট করতে বিলম্ব হলে, বলিদানে কাল ক্ষেপণ করলে দেবীরা রুষ্ট হয়ে মুসলিম সন্তান জন্মদান করতে শুরু করবেন। আমাদের দেবদেবীদের কোলকে ম্লেচ্ছের সন্তান ধারণ থেকে পবিত্র রাখার জন্যে আমাদের মহাদেবের চরণে একাধিক কুমারী বলি দিতে হবে। পুরোহিতের কথাই রাজা রায়চন্দ্রের চেহারা থমথমে হয়ে উঠল। চেহারা দেখেই বোঝা যাচ্ছিল পুরোহিতের কথায় তিনি শুধু বিরক্তিবোধই করছেন না, রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ক্ষোভে উত্তেজনায় তার দীর্ঘ গোঁফ কাঁপছিল। তিনি কঠোর দৃষ্টিতে পুরোহিতের দিকে তাকিয়ে পুরোহিতকে থামিয়ে দিয়ে বললেন, থামুন। আপনি কি এটা বুঝাতে চান সুলতান মাহমুদের সাথে যুদ্ধের ফয়সালা মন্দিরে হবে? কুমারী বলি দিলে কি হবে? আপনি এদেরকে কদিন আপনার কাছে রাখবেন, এরপর বলি দিয়ে দেবেন। তাতে কি যুদ্ধ জয় হবে? আপনি কেন বলেন না এখানকার প্রতিটি মানুষকে লড়াই করতে হবে? ছি ছি মহারাজ, পুরোহিত দুহাতে কান ধরে বলল, এ কথায় আপনি ধর্মের অবমাননা করছেন। এটি তো ব্রাহ্মণদের দুর্গ। ব্রাহ্মণরা তো ভগবানের সন্তান। আমরা যা জানি আপনি তা জানেন না। আপনি আকাশের নক্ষত্রের গতিপথ বদলাতে পারবেন না। বলিদান আপনাকে করতেই হবে। বলিদান, বলিদান। রাগ উপচানো কণ্ঠে শকতোক্তি করলেন রাজা। বলি শুধু 2-3 জন কুমারীর হবে না, এখানকার ছোট বড় প্রতিটি মানুষই রক্ত দেবে। রাজপুতদের প্রতিটি কুমারী জীবন বিলিয়ে দেবে। মনে রাখবেন পণ্ডিতজি, এই দুর্গকে লোকেরা ব্রাহ্মণদের দুর্গ বলে, এটি কিন্তু রাজপুতদের কেল্লা। রাজপুতেরা শত্রুর মোকাবেলায় একটি ভাষাই বুঝে, হয় শত্রুর মৃত্যু, নয়তো নিজের আত্মদান। দরকার হলে রাজপুতেরা বিজয়ের জন্যে ধর্মকেও বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে না। মহারাজ, প্রজাদের উপর একটু রহম করুন, বলল পুরোহিত। আমি যে কথা বলছি তা মেনে নিন। ধর্মকে বিসর্জন দেওয়ার কথা আর মুখেই আনবেন না। আমার পায়ে আর ধর্মের শিকল দেবেন না পণ্ডিতজি। রাজধানী বেহাত হয়ে যাচ্ছে, লোকজন ক্ষুধা পিপাসায় মারা যাচ্ছে। আমাদের হাতে গড়া এই জীবন সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ আপনাদের মতো ধর্মীয় নেতৃবর্গ আপনাদের ঢোলি বাজাচ্ছেন। কারণ আপনাদের কখনো রণাঙ্গনে গিয়ে শত্রুর মুখোমুখি লড়াই করতে হয় না। মন্দিরে বসে বসে আপনাদের রসনা তৃপ্তিতে কোনো বেঘাত ঘটে না। আর আপনাদেরকে মিষ্টি মন্ডা খাইয়ে দিতে শরীর মর্দনের জন্যে কুমারী তরুণীরও অভাব হয় না। মহারাজ, মথুরার ধ্বংসযজ্ঞের খবর শুনে আর নদীতে ভাসমান বিপুল মরদেহের সারি দেখে আপনার মাথা খারাপ হয়ে গেছে। ক্ষুব্ধ কণ্ঠে বলল পুরোহিত, আপনি বুঝতে পারছেন না? আপনি আমাকে অসম্মান করছেন না, আপনার নিজের ধর্মের অবমাননা করছেন। কোন ধর্মের কথা বলছেন আপনি পণ্ডিত মহারাজ? আপনি কি সেই ধর্মের কথা বলছেন যে ধর্মকে লাথি মেরে বুলন্দ শহরের রাজাসহ 10,000 হিন্দু মুসলমান হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, জানি মহারাজ। তারা তাদের জীবন বাঁচানোর জন্য ধর্ম ত্যাগ করেছে, বলল পুরোহিত। ওরা সবাই ছিল কাপুরুষ। মুসলমানদের তরবারির জোর দেখে ওদের হাতে গ্রেফতার নয়তো নিহত হওয়ার ভয়ে এরা ধর্ম ত্যাগ করেছে। না, আপনার কথা ঠিক নয় পণ্ডিত মহাশয়।
এরা শুধু আতঙ্ক ও কাপুরুষতার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তারা দেখে নিয়েছে হিন্দুদের মন্দিরের বিশাল বিশাল দেবদেবীর মূর্তি এবং ভগবানদের তারা না নিজেদের রক্ষা করতে পেরেছে, না তাদের কোনো পূজারী রাজা প্রজাকে রক্ষা করতে পেরেছে। রাজা রায়চন্দ্র এবং পুরোহিতদের বাক বিতণ্ডার সময় সেখানে রাজার কুমারী বোন শীলা এবং যুবতী কন্যা রাধা উপস্থিত ছিল। দাঁড়ানো ছিল রাজার স্ত্রী রানী লক্ষ্মী দেবী। এক পর্যায়ে শীলা কুমারী পুরোহিতের উদ্দেশ্যে বলল, পণ্ডিতজি মহারাজ, হিন্দুস্তানের নারীরা কি মন্দিরের অন্ধ প্রকোষ্ঠে পুরোহিতদের হাতে জীবন বিসর্জন দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছে? এখন আর কোনো কুমারীকে বলিদান করা হবে না। গুরুগম্ভীর আওয়াজে বললেন রানী লক্ষ্মী দেবী, আপনি যদি মনে করে থাকেন মুসলমানদের এই ধ্বংসাত্মক আক্রমণ দেবদেবীদের অভিশাপ, তাহলে এই অভিশাপ আমরা মোকাবেলা করব। রানীর মুখেও রাজার কথার প্রতিধ্বনি শুনে রাগে ক্ষোভে উভয় পুরোহিত বিড়বিড় করতে করতে রাজার সম্মুখ থেকে চলে গেল। রাজা রায়চন্দ্রের বোন শীলা রাজার উদ্দেশ্যে বলল, দাদা, আপনি কি কখনো এই কথা ভেবেছেন গজনীর সুলতানকে যদি কোনোভাবে হত্যা করা যায় তাহলে তার আক্রমণের আশঙ্কা পুরোপুরি শেষ হয়ে যাবে? শুধু এটা কেন, আমাদেরকে অনেক কিছুই ভাবতে হচ্ছে শীলা। এই আক্রমণ প্রতিরোধের সম্ভাব্য সব দিকই আমি ভেবেছি। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। মাহমুদকে হত্যা করা সহজ ব্যাপার নয়, তবুও এ বিষয়টা আমি ভেবে দেখব। সবার আগে আমাদেরকে এখন মহারাজা কনৌজের কাছে যেতে হবে। গজনীর সুলতান মথুরায় বসে থাকবে না এবং ওখান থেকে গজনী ফিরে যাবে না। নিশ্চয় সে এদিকেও অভিযান চালাবে। রাজা রায়চন্দ্র কনৌজ রওনা হওয়ার জন্যে তার নিরাপত্তারক্ষীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন। রাজা রায়চন্দ্র রানী লক্ষ্মী, বোন শীলা এবং কুমারী মেয়ে রাধাকে সঙ্গে নিয়ে তখনই কনৌজের পথে রওনা হলেন। রায়চন্দ্রের সাথে তার কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা, উজির ও নিরাপত্তারক্ষী। মাত্র ২৭ মাইল দূরে কনৌজ। সন্ধ্যার আগেই তারা কনৌজ পৌঁছে গেলেন। রাতেই রাজা রায়চন্দ্র সার্বিক অবস্থা নিয়ে কনৌজ মহারাজা রাজ্যপালের সাথে আলোচনা করলেন। মহারাজ রাজ্যপাল তাকে বললেন, আমরা সামান্য শক্তি নিয়ে উন্মুক্ত ময়দানে মাহমুদের বিশাল বাহিনীর মোকাবেলা করতে পারব না। মহাবন ও মথুরা থেকে যেসব লোক পালিয়ে এসেছে তারা জানিয়েছে উন্মুক্ত ময়দানে গজনী বাহিনীর মোকাবেলা করা অসম্ভব। আমাদের কেল্লাবন্দী হয়ে লড়াই করতে হবে। আমার আশঙ্কা হচ্ছে মাহমুদ আপনাকে অবরোধ করবে, কিন্তু তার মূল দৃষ্টি কনৌজের দিকে। সে যদি আপনাকে অবরোধ করে তাহলে পেছন থেকে আমি আক্রমণ চালিয়ে ওদের দুর্বল করে দেওয়ার চেষ্টা করব। আর যদি সে সরাসরি কনৌজ অবরোধ করে তাহলে আমি আপনার কাছে আশা করব আপনি ওদের পিছন দিকে আক্রমণ অব্যাহত রাখবেন। মুনাজের রাজা রায়চন্দ্র নিজেদের ব্যর্থতার জন্য ক্ষোভে আক্রোশে উত্তপ্ত অবস্থায় ছিলেন। ঐতিহাসিকগণ লিখেছেন, মুনাজের রাজপুত বংশের বীরত্ব গাঁথা ছিল সে যুগে কিংবদন্তি তুল্য। রাজপুতদের মেয়েরাও পুরুষদের মতো লড়াই করতে জানত। তারা ছিল খুবই আত্মাভিমানী বীরদর্পী। উন্মুক্ত ময়দানে রাজপুতদের কাবু করার ব্যাপারটি সহজসাধ্য ছিল না। ব্রাহ্মণের প্রতি রাজপুতদের কিছুটা উষ্মা ছিল। রাজা রায়চন্দ্র যে ব্রাহ্মণ পুরোহিতদের ধর্মোপদেশ প্রত্যাখ্যান করেছিলেন তা ছিল পুরোহিতদের কাপুরুষতার বিপরীতে বীরত্বের বহিঃপ্রকাশ। রাজা রায়চন্দ্রের বোন শীলা ও কন্যা রাধা উভয়ে ছিল কুমারী এবং সুন্দরী। তাদের রূপ সৌন্দর্যের খ্যাতি ছড়িয়ে পড়েছিল বহুদূর পর্যন্ত। মহারাজা রাজ্যপালের ছেলে লক্ষণ পাল, কিন্তু রায়চন্দ্র শীলার বিয়ে লাহোরের রাজা ভীমপালের ছোট ভাই তারালোচনের সাথে ঠিক করে রেখেছিলেন। মাহমুদ গজনীর এবারের ভারত অভিযান না হলে এতদিনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে যেত। রাতের বেলায় রাজা রায়চন্দ্র এবং মহারাজা রাজ্যপাল রাজপ্রাসাদে যখন মাহমুদ গজনীর আক্রমণ প্রতিহত করার ব্যাপারে পরিকল্পনা আঁটছিলেন এবং তাদের মন্ত্রীবর্গ, সামরিক কর্মকর্তারা আক্রমণ প্রতিরোধের পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিল, তখন রাজ্যপালের ছেলে লক্ষণ পাল রাজপ্রাসাদের বাগানের এক অন্ধকার কোণে দাঁড়িয়ে একজনের আগমনের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর দুজন নারী অন্ধকার ভেদ করে মূর্তির মতো সেদিকে অগ্রসর হল। একটু পথ গিয়ে একজন থেমে অপরজনকে বলল, আপনার জন্যে
রাজকুমার অপেক্ষা করছেন, আপনি যান। অপরজন তার হাতে একটি মুদ্রার থলে দিয়ে বলল, কেউ যেন জানতে না পারে আমি এখানে রাজকুমারের সাথে একান্তে মিলিত হতে এসেছি।